বন্ধুরা, এর আগের পর্বে আমরা দেখেছি রোশনাইয়ের গাড়ি রাজের জলের তলে ফেলে দেয়। তো আজকের পর্বে আমরা দেখতে পাবো রাজের সুরঙ্গমাকে ফোন করে রোশনাইয়ের মৃত্যুর খবর দেয়, আর সুরঙ্গমা আনন্দে ফেটে পড়ে। রোশনাইকে মেরে ফেলার জন্য রাজেশ সুরঙ্গমার কাছে অনেক টাকার ডিমান্ড করে। কথা শেষ হলে মোবাইল থেকে সিম কার্ড খুলে ফেলে দিয়ে বেনারস চলে যায়। এরপর দেখায় সুরঙ্গমা রোশনাই মারা গেছে সেই আনন্দে আরণ্যকদের বাড়িতে দুর্গাপুজোর যত টাকা পয়সা লাগবে সব টাকা পয়সা দিতে চায়। কিন্তু ঠাকুমা আর আরণ্যকের বাবা এতে আপত্তি করে সুরঙ্গমাকে বলে, আমাদের বাড়ির পুজো আর তুমি সমস্ত টাকা পয়সা দিবে, এতে কেমন হয়? আমরা কিছু দিই আর তুমি কিছু দাও। সুরঙ্গমা এতে রাজি হয় না। তখন গরিমা, রাজা, জাহ্নবী সুরঙ্গমাকে বোঝায়, ষষ্ঠীর দিন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়, তাই তুমি ওই দিন সব খরচ দিও। এরপর সুরঙ্গমা রাজি হয় আর চালাকি করে সবাইকে বলতে থাকে, আমাদের বাড়ির ম্যাডাম কোথায়, মানে রোশনাই কোথায়, দেখছি না তো। সে কি দুর্গাপূজা কাটিয়ে তারপর মুম্বাই যাবে নাকি? গরিমা রোশনাইয়ের ব্যাপারটা জানে না, এইরকম একটা ভাব করে বলে, ওকে আমি পুজোর পর্যন্ত এলাও করব না। কালই ওর বিজ্ঞাপনের কাজ শেষ হয়ে যাবে, আর আরণ্যকও এখন অনেক ভালো হয়ে গেছে। এখন আর রোশনাই বলতে পারবে না স্যারজি সুস্থ না হলে আমি যাব না। আরণ্যক এখন অনেক ভালো হয়ে গেছে, তাই ওকে পরশুই চলে যেতে হবে। এই কথাগুলো বলে আর গরিমা, জাহ্নবী, সুরঙ্গমা, আরণ্যকের মা মিটিমিটি করে হাসতে থাকে। ঠাকুমা বলে, আমরা তো রোশনাইকে দাদুভাইয়ের কাছে এসে থাকতে বলিনি, ওর তো লজ্জা ঘৃণা বলে কিছু নেই, এর জন্যই স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে বসে আছে। ওই মেয়েটার হাত থেকে রেহাই পাওয়ার জন্যই আমার মনে হয় দাদুভাই আর গরিমার বিদেশ যাওয়া উচিত। গরিমা, সুরঙ্গমা, জাহ্নবী, রাজা, আরণ্যকের মা এরা সবাই ঠাকুমার কথাগুলো শুনছে আর ওর দিকে তাকাচ্ছে আর রোশনাইয়ের কথা ভেবে আনন্দে ফেটে পড়ছে। এদিকে দেখায় আদিত্য আরণ্যকে ফোন করে বলে, তুমি নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে সাংঘাতিক ব্যথা পেয়েছ। তোমার বাড়ি থেকে ফোন এসেছিল ম্যানেজার সাহেবের কাছে, তাই রোশনাই কান্না করতে করতে তাড়াহুড়ো করে আমাদের এক প্রোডাকশন বয়ের সাথে চলে গেছে। এই কথা শুনে আরণ্যকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর সে তাড়াতাড়ি করে ফোনটা রেখে সিঁড়ি দিয়ে নিচে চলে আসে। রাজা আরণ্যককে দেখে বলে, কি ব্যাপার, তুই চলে এলি কেন? আমাকে বলতি, আমি গিয়ে তোকে নিয়ে আসতাম। আরণ্যক বলে, তোমরা কি রোশনাইয়ের ম্যানেজারের কাছে ফোন করেছিলে? ওদিকে দেখায় আদিত্য সেই ছেলেটির খোঁজ করতে থাকে, কিন্তু খুঁজে পায় না। প্রডিউসার বলে, শুটিং স্পট থেকে একটা মেয়ে মিসিং হয়ে গেল, আর যে নিয়ে গেল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অদ্ভুত কাণ্ড তো। আদিত্য প্রডিউসারকে বলে ওই ছেলেটির বাড়িতে খোঁজ নেয়, দেখে ওই বাড়িতে তালা ঝুলছে। এরপর আদিত্য প্রডিউসারকে নিয়ে থানায় যায়। এদিকে আরণ্যক তো পাগলের মতো ছুটছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তারপর ছোটকে ফোন করছে, কিন্তু ফোনে পাচ্ছে না। তারপর সুরঙ্গমা আর গরিমা মিনির মাকে বলে, তোমার মেয়ে হয়তো ফোন করেছিল। মিনির মা বলে, আমার মেয়েকে কেন এ ব্যাপারে জড়াচ্ছ? জাহ্নবী বলে, ওই মেয়েটা সবসময় আমাদের বিব্রত করে। দুদিন পরে বাড়িতে পুজো, কত আনন্দ হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, তার মধ্যে এরকম একটা খবর। আরণ্যকের বাবা বলে, খবরটাকে গুরুত্ব না দিলেই হলো, কোথা থেকে কে ফোন করেছে সেটা আমরা কি করে জানবো? আর বাদশা, তোমাকে বলছি, তুমি তোমার নিজের কথা না ভেবে কেন ওই মেয়েটার কথা ভাবছো? আরণ্যক প্রচণ্ড রেগে গিয়ে বলে, ওই মেয়েটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা একবার ভাবছো না? গরিমা বলে, এত চিৎকার করছো কেন? মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা কি করব? আমরা ওকে ফোন করতে যাব কেন? ও কি ডাক্তার? আরণ্যক বলে, তাহলে মেয়েটা গেল কোথায়? মেয়েটাকে শুটিং স্পটে পাওয়া যাচ্ছে না, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাহলে মেয়েটা কোথায়? গরিমা বলে, আমাদের প্রশ্ন করছো কেন? ওর শুটিং সেন্টারে ফোন করো, ওখানে ওর কোনো শত্রু থাকতে পারে। আরণ্যক বলে, আমার বিশ্বাস হচ্ছে না ওখানে ওর কোনো শত্রু থাকতে পারে। আর রোশনাইয়ের জন্য খুব ছটফট করতে থাকে। তো বন্ধুরা, এর পরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।